ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষেধাজ্ঞা সত্ত্বেও চলাচল করছে ব্যাটারি চালিত থ্রি হুইলার, চলছে উল্টা পথেও। মহাসড়কের মদনপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি, তার থেকে জানবো বিস্তারিত। ন্যান্সি, কি দেখছেন এই যে নিষেধাজ্ঞা সত্ত্বেও আসলে থ্রি হুইলার বা অটোরিকশাগুলো চলাচল করছে, শুধু তাই নয় উল্টা পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে, এই বিষয়ে আসলে যারা দায়িত্বরত আছেন তাদের ভূমিকা কি এবং জনগণ কি বলছেন? ভোগান্তির যেই দৃশ্য, সেই ভোগান্তি কিন্তু এই জায়গায় অর্থাৎ মদনপুর যেই জায়গাটাতে আছে ফুটওভারের নিচে, সেই জায়গায় অনেক বেশি। কারণ এখানে যেমন হাইওয়ের গাড়িগুলো চলছে, পাশাপাশি হচ্ছে এই লোকাল এরিয়াতে যেই গাড়িগুলো চলে অর্থাৎ ইন্টারসিটির গাড়ি বলাই যেতে পারে, সেই গাড়িগুলো আসলে মূল ভোগান্তি এই জায়গাটায় যেটি হচ্ছে সেটা হচ্ছে যত্রতত্র পার্কিং ব্যবস্থার কারণে। আপনি যেমনটি বলছিলেন, আসলে বেশ কিছু এলাকায় কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা চলার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে এবং সময়সীমা আছে। সেই সময়সীমার বাইরে যদি চালানো হয় তাহলে তাদেরকে একটা জরিমানা করা হয়, কিন্তু এই যে জরিমানা করা তা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে হাইওয়ের পাশে, বিশেষ করে বলবো হাইওয়ের পাশে এই অটোরিকশাগুলো কিন্তু অনেক বেশি আমরা দেখতে পেয়েছি এবং সেজন্য কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিও দেখেছি। বিশেষ করে ঢাকা থেকে যেই দূরপাল্লার যেই গাড়িগুলো আসলে ছেড়ে যায়, সেই গাড়িগুলো কিন্তু এই মদনপুরের এই রুটটা ব্যবহারের ক্ষেত্রে অনেকটা যানজটে পড়ে। এবং পাশাপাশি উল্টো দৃশ্য ছিল যে এই লেনে যেই গাড়িগুলো চলছে সেই জায়গা থেকে কিন্তু খানিকটা উল্টোভাবে আসার কারণে একে তো রাস্তার উপরে আপনি দেখছেন এখানে শুধু অটোরিকশা না, সিএনজিও কিন্তু সারি সারি করে পার্ক করা থাকে। তো সিএনজি এবং অটোরিকশার কারণে মোটামুটি হাইওয়ে হলেও হাইওয়ে দখল করা থাকে এবং এটা ফলাফল হয় দূরপাল্লার যে গাড়িগুলো আসলে ঢাকা আছে সেটি কিন্তু অনেকটাই এই জায়গাটা এসে জ্যামে আটকা পড়ে এবং এই জ্যাম কিন্তু সময় এবং পরিস্থিতি অনুযায়ী ঘন্টার পর ঘন্টাও চলে থাকতে দেখা যায়। ফলাফল হিসেবে সাধারণ মানুষের তো ভোগান্তিতে পড়তে হচ্ছেই। এবং যেটি বলছিলেন আসলে কর্তৃপক্ষের নজরদারি, আমরা এখানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে ঘুরেছি। সেখানে সকালের দিকে হয়তো সেরকম যানজট ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট যেমন তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমরা কোনো দায়িত্বরত দেখিনি। এমনকি যারা সার্জেন্ট, যারা ট্রাফিক মেনটেন করে তাদের সদস্যদেরও কিন্তু খুব একটা আমাদের চোখে পড়েনি। তাই একরকম বলাই যায় এই জায়গায় খানিকটা গাফিলতি আসলে আছেই। তো সবকিছু মিলিয়ে মোটর থেকেই ছিল আমার কাছে সবশেষ। হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে সড়কের বিশৃঙ্খলা নিয়ে আরো খবরাখবর জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদের।